আমার খবর। জয় শ্রীরাম। ভারত মাতা কি জয় শ্রীরাম। জয় শ্রীরাম। বৃহস্পতিবার বিজেপির দ্বিতীয় প্রার্থী তালিকা ঘোষণার পর লাভপুর বিধানসভা কেন্দ্রে প্রার্থী হিসেবে দেবাশিস ওঝা ওরফে হাকুর নাম সামনে আসতেই দলীয় কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। শুক্রবার সকালে বীরভূমের অন্যতম সতীপীঠ লাভপুর ফুল্লরা মন্দিরে পুজো দিয়ে নির্বাচনী প্রচার শুরু করেন বিজেপি প্রার্থী দেবাশিস ওঝা। পুজো দেওয়ার পর তিনি এলাকায় প্রচারেও নামেন। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ করেন তিনি। দেবাশিস ওঝা বলেন, শুধুমাত্র ভাতা দিয়ে এলাকার সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। তিনি দাবি করেন, এই ধরনের ভাতাভিত্তিক রাজনীতি দীর্ঘমেয়াদে সমাজে নেতিবাচক প্রভাব ফেলছে। এমনকি ভবিষ্যতে যুব সমাজের সামাজিক অবস্থার উপরও এর প্রভাব পড়তে পারে বলেও মন্তব্য করেন তিনি। এর পাশাপাশি তিনি জানান, ভাতা নির্ভর রাজনীতি বন্ধ করে কৃষি, স্বাস্থ্য পরিষেবা, কর্মসংস্থানের উন্নয়নই হবে তাঁর প্রধান লক্ষ্য। এলাকার সার্বিক উন্নয়নের জন্যই তিনি কাজ করতে চান বলেই দাবি বিজেপি প্রার্থীর। একদম তাই। ধর্মের রীতি অনুযায়ী কোনো শুভ কার্যে নামতে গেলে প্রথমে ঈশ্বরের উপরওয়ালা শরণ নিতে হয়। সেই মোতাবেক আজকে আমি এসেছি। এখানে 51 পীঠের অন্যতম সতীপীঠ ফুল্লরা মায়ের এখানে আমরা পুজো দিলাম, মায়ের আশীর্বাদ গ্রহণ করলাম। আগামী দিনের যে রাজনৈতিক যুদ্ধ, সেই যুদ্ধের আজ থেকে শুরু, এবং এই যুদ্ধে আমরা লড়াইয়ে আগামী দিনে জিতব এই অঙ্গীকার নিয়ে মায়ের কাছে শপথ করে আমরা এখান থেকে প্রচারে বেরিয়ে যাব। আজকের কর্মসূচিতে বিভিন্ন জায়গায় যাব, আমরা সব মানুষের সঙ্গে দেখা করব, জিততে যা যা করতে হয় আমরা সেটা করব এবং জিতবো লাভপুর আসন। তৃণমূল বলছে তার হচ্ছে উন্নয়নের হাতিয়ার, আপনাদের কি হাতিয়ার? আমি আমার নিজের মতো যেটা উন্নয়ন বলতে যেটা বুঝি, সে উন্নয়ন হচ্ছে কৃষি উন্নয়ন, সেটা স্বাস্থ্যের উন্নয়ন, সেটা সমাজের উন্নয়ন। শুধুমাত্র ভাতা দিয়ে শুধু উন্নয়ন সমাজের করা যায় না। আমার তো মনে হয় আগামী দিন এমন একটা দিন আসছে যে মানুষ ছেলে মেয়ের আর বিয়ে দিতে পারবে না। বলে কি করে, চাকরি করে না, ভাতা পায়। ও ভাতা পায়, তাহলে তো বিয়ে দেবো না। এমনি চাকরি ছাড়া বিয়ে হচ্ছে না, তাহলে ভাতা দিয়ে বিয়ে হবে? আগামী দিন মানে একটা প্রচন্ড খারাপের দিকে চলে যাচ্ছে। যদি সমাজ সংস্কার করতে হয় তাহলে স্বাস্থ্যের উন্নতি করতে হবে, শিক্ষার উন্নতি করতে হবে এবং কৃষির উন্নতি করতে হবে। আর সর্বোপরি আইন শৃঙ্খলা, থানা পুলিশকে থানা পুলিশের মতো কাজ করতে দিতে হবে। ন্যায়ের একটা অন্যায় করা লোককে ন্যায়ের সপক্ষে নিয়ে এসে তাকে জব্দ করার জন্য ওর পার্টি করে না বলে অন্য লোককে থানাতে জেলে ঢুকিয়ে দেওয়া, এই সমস্ত জিনিস বন্ধ করতে হবে এবং প্রত্যেক মানুষের সুরক্ষা দিতে হবে, নারী সুরক্ষা দিতে হবে। প্রত্যেক মানুষ যেন ভালো থাকে তার সেরকম করতে হবে। কিন্তু তৃণমূল কংগ্রেস সেদিকে মানবে না। ওর দল করলে, শত অপরাধ করলেও তিনি একদম কোনো রকম কিছু না, বেকসুর খালাস। আর অপরাধ না করে বিরোধী করলেই তাকে গাঁজার কেস, জেল অনিবার্য। এই জিনিসগুলো বন্ধ হোক সমাজের বুকে। সব জাতি ধর্ম নির্বিশেষে মানুষ সহ অবস্থান করুক, সুস্থভাবে বসবাস করুক, এটাই কাম্য। এই বলে প্রত্যেককে ভালোবাসা, প্রত্যেক সমস্ত মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি আজকে আমার নির্বাচনী প্রচার শুরু করছি।
শান্তিনিকেতন গোয়ালপাড়া তালতর রোডে তৈরি হয়েছে অত্যাধুনিক পরিষেবা সম্পন্ন একটি ইংরেজি মাধ্যম স্কুল কলেজ গুরুকুল শান্তিনিকেতন। স্কুলে রয়েছে স্মার্ট ক্লাসরুম, অ্যাক্টিভিটি বেসড লার্নিং, নিট ও আইআইটি জেইই প্রস্তুতি, অলিম্পিয়াডের প্রস্তুতি, ইনডোর স্টেডিয়াম এবং ট্রেন্ড ফ্যাকাল্টিজ। নার্সারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9609039000 এই নম্বরে। ধানের সুবাসে মাটির টান, আর সেই টানে ভিকে গোল্ড রাইস। ভিকে গোল্ড রাইস, বাংলার চাল, বাংলার টান। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।